আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আনিকাস কুকিং জন্য আপনাদেরকে আবারও স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি চলে এসেছি আবারও আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের আলুর দো পেঁয়াজা। এটা লুচি, রুটি, পরোটা বা সাদা ভাতের সাথেও খেতে পারেন। অসাধারণ লাগে। চলুন তাহলে এই রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে রান্নাতে ব্যবহারের জন্য মশলা তৈরি করে নিব। এর জন্য ছোট একটি বাটিতে হাফ চামচ নিয়ে নিব হলুদের গুঁড়া, হাফ চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া ও 1 চা চামচ চিনি দিয়ে দিব। এবারে 10 চা চামচ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এবারে একটি প্যানে 3 টেবিল চামচ তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে আসলে দিব 5টা ছোট আলু, যা আমি আগে থেকে কেটে ছিলে ও ধুয়ে নিয়েছি। আলুগুলো অবশ্যই ডুমডুম করে কেটে নিতে হবে। এবারে এর মধ্যে সামান্য লবণ, হলুদের গুঁড়া ও সামান্য শুকনো মরিচের গুঁড়া দিয়ে নাড়তে হবে। আলু হালকা লাল হয়ে আসলে একে একে সব একটি বাটিতে নামিয়ে নিব। এবারে আরো 2 টেবিল চামচ তেল দিয়ে নিব ওই একই তেলের মধ্যে। এবারে তেল গরম হয়ে আসলে সামান্য জিরা, একটা তেজপাতা ও একটা এলাচ ও ছোট 2-3টা দারচিনি দিয়ে ভালো করে নাড়তে হবে। এবারে একটা শুকনো মরিচ ছিঁড়ে দিব। এবারে দিব হাফ কাপ মিহি করে রাখা কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা সেদ্ধ হয়ে আসলে দিব কাঁচামরিচ, সামান্য রসুন ও আদা বাটা 1.5 টেবিল চামচ। ভালো করে মিশিয়ে নিব। এরপর দিব 3টা টমেটো, সামান্য লবণ দিয়ে ভালো করে নাড়তে হবে। টমেটো সেদ্ধ হয়ে আসলে দিব মিক্সড করে রাখা মশলা, যা আমি আগে করে রেখেছিলাম। এবারে সামান্য পানি দিয়ে নাড়তে হবে এবং ভেজে রাখা আলু দিয়ে হালকা নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নাড়তে হবে। এরপর 1 মগ গরম পানি দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দিব। 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিব। 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব ও ধনিয়া পাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে দিব 3 মিনিটের জন্য। এ সময় চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে। 3 মিনিট পর ঢাকনা খুলে হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে হালকা নেড়ে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিব। 2 মিনিট পর ঢাকনা খুলে হালকা নেড়েচেড়ে নামিয়ে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার আলুর দো পেঁয়াজা। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার রান্নাগুলোকে সবার আগে দেখার জন্য বেল আইকনে ক্লিক করবেন। আপনাদের কোনো রান্নার রিকোয়েস্ট থাকলে তা কমেন্ট করে জানাবেন এবং আমার রান্না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।